নবী, কেপিআই এর নিরাপত্তা প্রবেশাধিকার সীমিত করা এবং পাস ইস্যুর বিষয়ে নতুন কোনো তথ্য কি আপনার কাছে এসেছে কিনা জানাবেন আমাদের। সংবাদে যেরকম বলছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে তথ্য জানানো হয়েছে সেটি চূড়ান্ত ধরে নিতে হবে। এখানে তথ্য মন্ত্রণালয় অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে কোনো কিছু বলেনি। আজকে কাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, গতকালকে যে নিয়ম করেছিল সরকার, অর্থাৎ ডিজিটাল কার্ডধারী সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী তাদেরকেই কেবল ঢুকতে দেওয়া হচ্ছে, যাদের অ্যানালগ কার্ড রয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আজকে মূলত জরুরি মিটিং যারা আছে সেই কর্মকর্তা আসছেন এবং যেহেতু বন্ধ আজকে সচিবালয়, কালকেও ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে, সেই পরিচ্ছন্নতা কর্মীরা আসছে, কিন্তু তাদেরকে ঢোকার ক্ষেত্রে স্ক্রুটিনি করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে সেই পরিচ্ছন্নতা কর্মীদের কিন্তু ভেতরে নিয়ে যাচ্ছেন। আর সাংবাদিকরা প্রবেশ করতে পারছে না। সাংবাদিকদের কর্মরত দু একজনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে এটা তাদের তথ্য অফিস থেকে রিপোর্ট করার জন্য বলছে তাদেরকে, কিন্তু তারা কোনো তথ্য পাচ্ছেন না, এই কারণে রিপোর্ট করতে পারছেন না। আজকে অগ্রগতি কি, তদন্ত কমিটি যে গঠিত হয়েছে তাদের অগ্রগতি কি, কোনো কিছু জানা যাচ্ছে না। আর খবর নিয়েছিলাম কালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে, যারা অস্থায়ী ভিত্তিতে আবেদন করে সচিবালয়ে ঢুকতে চান পাসের জন্য, সেইটার আবেদন করার জন্য সেন্ট্রাল কমান্ড সিস্টেম যেটি রয়েছে, সেন্টার রয়েছে এই সচিবালয়ের পাশেই, সেখানে একটি অস্থায়ী সেল স্থাপন করার কথা, কিন্তু সেই কার্যক্রম চোখে পড়েনি। আমি সেখান থেকে ঘুরে এসেছি, সেখানকার কর্মকর্তারা বলেছেন তারা উপর থেকে এখন এই ধরনের কোনো নির্দেশনা পাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিএমপি হেডকোয়ার্টারে যোগাযোগ করার জন্য কিন্তু তারা বলেছেন। আর আজকে শনিবার বন্ধের দিন, এমনিতেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা কম এসেছেন। কালকে যখন অফিস খুলবে তখন হয়তো বলা যাবে। আর সকালে সিআইডির কর্মকর্তারা, ফরেনসিক টিমের কর্মকর্তারা অকুস্থল পরিদর্শন করেছেন এবং বিকেলের দিকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি রয়েছে তাদের একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকের পরে কথা বলবেন কিনা তারা সাংবাদিকদের, সেই বিষয়টি এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে আমরা জানতে পেরেছি একটি বৈঠক আছে। তো আর আগুনের পরবর্তী যে উদ্ধার কাজ সেটি কিন্তু আগেই শেষ করেছে এবং ভবনটি ক্রাইম সিন হিসেবে কিন্তু রেখে দেওয়া হচ্ছে, কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সচিবালয়ের 7 নম্বর ভবনে। সোহাগ, নূর নবী, ধন্যবাদ আপনাকে।